মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া বাজার এলাকায় গত ২ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই কার্যক্রমের ফলে সরকারি অফিস, স্কুল, মাদ্রাসা এবং হাজারো পরিবারের বসতভিটা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘ ২ মাস ধরে চলছে, যা স্থানীয়দের জন্য ভাঙনের প্রকৃত হুমকি তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাজারের সামনে থেকে সরকারি অফিস, স্কুল, মাদ্রাসা এবং প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের বসতভিটা নদীর ধারে অবস্থিত, যেখানে এই বালু উত্তোলনের কারণে ক্ষয়ক্ষতি হওয়া শুরু করেছে। বাজার সভাপতি আব্দুর রহমান জানান, বালু উত্তোলনকারীরা প্রভাবশালী, তাই থামানো যাচ্ছে না এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন। অন্য বাসিন্দা হাফেজ আব্দুল বারেক বলেন, শুকনো মৌসুমে বাদাম চাষের জন্য ব্যবহার হওয়া জমি এখন বিপদে, যা খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিদ্দিকুর রহমান জানিয়েছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পুনরায় বালু উত্তোলন শুরু হয়েছে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা প্রশাসনের কার্যকারিতার অভাব নিয়ে ক্ষুব্ধ এবং দাবি জানিয়েছেন অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, বিশেষজ্ঞ টিম পাঠানো এবং ঝুঁকিপূর্ণ পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করার। এরকম ৪-৫টা হাট আমাদের এখানে আছে। এখন যদি এখানে মাটি কাটে, এখান থেকে আইসে তো ওই বাজার ভেঙে যাবে। তারপরে সরকারি প্রতিষ্ঠান ২-৩টে মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ভূমি অফিস আছে এইখানে। তো এগুলি তো সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া যাবে। তাই আমরা এখানে মাটি কাটার রাজি নাই, আমরা মাটি কাটতে দেব না, এটা আমাদের আশা। অর্থাৎ আমাদের শক্তিতে হইতেছে না, এরা জোর পূর্বেই কাটতেছে, এদের শক্তি বেশি, টাকা পয়সা বেশি, আমাদের নিতেছে না। তাই আমরা হয়তো উপরের সহযোগিতা আমরা চাই। আমাদের দোকানদারের সবটা দোকানদার এখানে ২০৯টা দোকানদার আছে, সবারই ২ লক্ষ করে টাকা গেলে কত লক্ষ টাকা যাবে এই বাজার যদি ভেঙে যায়। তার কারণে আমরা এটা আপনাদের কাছে আমরা এটা অনুরোধ, আমরা জানি উপর মহল্লার কোনো লোক দিয়ে আমরা ঠেকাইতে পারি। আমাদের এখানে মাস ২ হইল এই মাটি কাটার ব্যাপারে এখানে অনেক হয়েছে, ওই মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। এরপরেও এখানে বালু কাটা বন্ধ হইতেছে না। আজ ২ মাস ধরে একাধারে এই ডিজার দিয়া বালু কাটতেছে। এই বালু কাটার জন্য এলাকার সব মানুষ প্রতিবাদ করতেছে, যেহেতু প্রত্যেকটা মানুষেরই এখানে জমি জমা আছে। তারা এই পানি শুকাইলে আবাদ হয়, এরকমভাবে বড় ধান বিভিন্ন আবাদ হয়। এই আবাদ গম টম বিভিন্ন জিনিসের আবাদ হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই কিছু পেটে খোরাক আসে, এদের থেকে এরা বঞ্চিত করতেছে। যেভাবে কাটতেছে, এই কাটার কারণে আমাদের এলাকার গরিব মানুষগুলা, সব মানুষগুলাই এরকমভাবে বিপদে পড়তেছে। এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা বহুবার চেষ্টা করছি যাতে এটা বন্ধ হয়, কিন্তু এরা তো বন্ধ করে না, বরং এদের সাথে আরও অনেকগুলো লোক যোগ দেয়া এটাকে আরও জোরদার করতেছে। তাই আমরা এর জন্য প্রতিবাদ করি এবং এটা বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা আমরা দৃষ্টি আকর্ষণ করি। 1954 সালে লিখে পেটি ডিএস রেকর্ড, 1956 সালে পেটি, তারপরে 1962 সালে এসে 1971 সালে এই আরএস রেকর্ড হয়েছে। এটা অবৈধ বালু কাটতেছে এই জমি উত্তোলনের থেকে। আমাদের বাগুটিয়া পূর্বাসী নদী ভাঙন এলাকায় এই নদী জোর করে মাটি কাটতেছে অবৈধ দখলে। এর জন্য আমরা প্রশাসনের কাছে বিচার চাইছি, ডিসির কাছে বিচার চাইছি, টিওনের কাছে বিচার চাইছি। কালকে কেজি নিয়ে এসেছিল, একটা বোর্ড আসুন না 11টার সময় চলে গেছে, আবার আজ দিই বোর্ড 5টার সময় চলে আসে। তাহলে এটা জবরদখলে মাটি কাটতেছে এরা। তাহলে আপনাদের কাছে আমরা বিচার চাই। আর যদি পরে খুনাখুনি হয়, বলবেন যে আমাকে জানার নেই, আগে একজন মার্ডার হয়েছে, তাহলে আপনারা কী করবেন? এখানে মানুষ এই ডিজার, অবৈধ ডিজার কাটার জন্যে আমাদের এখানে সমস্যা, আমাদের বাড়িঘর থাকবে না, বাড়িঘর ভেঙে ফেলবে। এই জন্যে আমরা সরকারের কাছে আবেদন যে এই ডিজারটা বন্ধ হোক। এটা সব অবৈধ জায়গা, আমাদের রেকর্ডের সম্পত্তি। এটার জন্য আমাদের সমস্যা, নদীতে ভাঙে গেলে আমাদের 4,000-5,000 লোক, এই লোক মিলে কোথায় বসবাস করব? এই জন্য ডিজারের জন্য আমাদের সমস্যা। এদের জন্য সরকারের কাছে, সরকারের লোকেদের কাছে
আমার আবেদন যে এই ডিজারটা বন্ধ হোক। বর্তমান যেখানে বালি উত্তোলিত হচ্ছে এই জায়গাটা ওদের কোনো ইজারাকৃত কোনো সম্পত্তি না, এটা হচ্ছে গিয়ে আমাদের রেকর্ডকৃত সম্পত্তি। যে সম্পত্তিগুলা একটু পানি টাইনে গেলেই আমরা বিশেষ করে আমাদের এলাকার লোকজন বাদাম, তারপরে বোরো ধান ইত্যাদি আবাদ সাবাদ করে। তো এই আবাদি জমিগুলোর উপরে এখন একটু পানি আছে, কিছুদিন পর শুকিয়ে যাবে। তো এই পানির এই ইয়াতে আসে ওরা অবৈধভাবে এখান থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে এবং নিয়ে সেটা বিক্রি করে ওরা একটা ব্যবসা করতেছে। কিন্তু এই বিষয়টা মানে আমাদের যে কর্তৃপক্ষ আছে, থানা, তারপরে জেলায় ডিসি সাহেব, এদেরকে চ্যানেল ওয়াইজ আমাদের জানানো হয়েছে। এর ভিতরে এসিল্যান্ডও আসছে, আইসা এদেরকে জরিমানা করে এদেরকে মানে এখান থেকে তাড়াই দিয়ে চলে গেছে। তারপরও এরা যখন চলে যায় পরপরই আবার এসে বালি কাটা শুরু করে অবৈধ। তো এখন আমরা বিশেষ করে সরকার মানে আমাদের এলাকার যে সাধারণ যে জনগণ আছে এরা হচ্ছে একদম নিরীহ, এদের মানে চোখের পানি দেখলে যে কোনো মানুষের মন গলে যেতে পারে। তা আমি সরকারের কাছে জোর আবেদন করছি যে সরকার যাতে এটার প্রতি মানে দৃষ্টি আরোপ করে এবং এই অবৈধ বালি উত্তোলনটা যেন বন্ধ করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।